আবারও দেশব্যাপী দেখা মিলছে ডেঙ্গু রোগের প্রকোপ। দেশের বিভিন্ন জায়গায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। বরিশালে গেল ২৪ ঘন্টায় ১৬ জন আক্রান্ত হয়েছে। এই পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭২ জন। চলতি মৌসুমে ডেঙ্গুতে ৬৬৪ জন আক্রান্ত হলেও মৃত্যু হয়েছে ২ জনের। সচেতনতা সৃষ্টিতে চিকিৎসকরা বলছেন, বিশেষ করে ৫টি লক্ষণ রয়েছে এই রোগের। তাই যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই সঙ্গে সঙ্গেই হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ চিকিৎসকদের। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ডেঙ্গুর প্রকোপ তো আবারও বেড়েছে, তো ডেঙ্গু নিয়ে কি কি তথ্য আপনার কাছে রয়েছে জানাবেন? আসলে ডেঙ্গু প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ বরিশাল সিটি কর্পোরেশনের যথাযথ প্রক্রিয়ায় করলেও বরিশালে কিন্তু ডেঙ্গুটি দেখছি। এবং গত এর আগে জানিয়েছিলাম যে চলতি মৌসুমে কিন্তু ইতিমধ্যে ২ জনের মৃত্যুর সংবাদ রয়েছে। এবং বরিশালের যে স্বাস্থ্য বিভাগে কিন্তু যে তথ্য মতে আমাদের কাছে এখন যে তথ্য রয়েছে, সেখানে বরিশাল জোনে ভর্তি রয়েছে এখনো প্রায় ১৬ জনের মতো ডেঙ্গু রোগে আক্রান্ত, ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে এবং প্রায় ৭২ জনের মতো ভর্তি রয়েছে। সব মিলিয়ে একটি বিষয় সবসময় দাঁড়িয়ে থাকে, সেটি হচ্ছে যে বরিশালের ডেঙ্গু প্রতিরোধে কখনোই তেমন কোনো জোরালো পদক্ষেপ দেখি না। এই কারণে যে বরিশালে প্রতি বছরই কিন্তু ডেঙ্গুর প্রবণতা বৃদ্ধি পায় এবং এতে আক্রান্তের সংখ্যা অনেক বেশি এবং মৃত্যুর সংখ্যা কিন্তু বরিশালে বেশি। আমি কথা বলেছিলাম বরিশালে এই ডেঙ্গু আক্রান্ত রোগীদের যে সরাসরি থাকে, বরিশালের যে চিকিৎসকরা তারা আমাদেরকে বলেছেন যে সিমটম বেশি লক্ষণীয় ডেঙ্গু যাদের হয়, তো এই ডেঙ্গু রোগে যারা আক্রান্ত হয় তারা যদি খুব দ্রুত সময়ের মধ্যে যদি সরকারি হাসপাতালগুলোতে ভর্তি না হয়, তাহলে সেটা মৃত্যু ঝুঁকিটাও কিন্তু অনেক অংশে থেকে থাকে। তার কারণ এই ৫টি সিমটমের বাইরেও কিন্তু অনেক সময় কিছু লক্ষণ প্রকাশ পায়, যেগুলো আসলে সরাসরি চিকিৎসকের কাছে আসে না। কিন্তু তিনি যখন অতিরিক্ত আক্রান্ত হয়, তখন বোঝা যায় আসলে তিনি ডেঙ্গু রোগে আক্রান্ত। আর এ থেকে রক্ষার্থে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা, তাদের পরিবেশগুলো, এগুলো জানিয়েছেন চিকিৎসক। অপরদিকে নিজের সচেতনতার কথা বলেছেন বরিশালের প্রশাসক, যিনি দায়িত্বে রয়েছেন বিভাগীয় কমিশনার। তিনি বলছেন যে তার বাসার আশপাশ যেন অবশ্যই পরিষ্কার রাখা হয়। তবে সিটি কর্পোরেশন যে পরিচ্ছন্ন বিভাগের যিনি কর্মকর্তা, তার সাথে আমরা কথা বলছিলাম, তিনি বলছেন যে বরিশালের ৩০টি ওয়ার্ড, প্রতিটি ওয়ার্ডেই কিন্তু সপ্তাহব্যাপী ফগার মেশিন, হ্যান্ড স্প্রে দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করা হয়। তবে আমরা এলাকা বাই এলাকা ঘুরে দেখেছি সেটা হচ্ছে বেশি আক্রান্ত কিন্তু বরিশাল লঞ্চঘাট এবং বরিশাল সিটি মার্কেট, সদর হসপিটাল, শেরেবাংলা মেডিকেল হাসপাতালের আশপাশ। এখানে যে পরিমাণে তদারকি করা দরকার, আসলে সেরকম তদারকি আমরা দেখছি না। হয়তোবা তারা আরো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে, যেহেতু বরিশালের ডেঙ্গু প্রতিরোধে তেমন কোনো ব্যবস্থা যদি না নেয়, অবস্থা আরো ঝুঁকির মধ্যে যাবে। তো এক্ষেত্রে সিটি কর্পোরেশন আরো জোরালো পদক্ষেপ নেবে এমনকি ধন্যবাদ আপনাকে।